দর্শক, কালকে বাংলাদেশ দল 3 উইকেটে হেরেছে জিম্বাবুয়ের কাছে। হেরে গেছে, বিষয়টি আমাদের জন্য কষ্টদায়ক এবং লজ্জাজনক বটে, সেটা আমরা মেনে নিলাম। তবে যারা বাংলাদেশ দলের হার নিয়ে ট্রল করে, সমালোচনা করে, ব্লগিং করে, তাদেরকে আসলে কি বলবো, আমাদের বলার ভাষা নেই। এত ওভার ট্রল করার তো আসলে কোনো নিয়মই নেই, কিন্তু সেখানে যে পরিমাণ ট্রল হচ্ছে, তারা ব্লগিং করে, তারা বাংলাদেশ দলকে নিয়ে যেভাবে ট্রল করতেছে, খুবই দুঃখজনক। সমালোচনা না করলে দলের উন্নতি হবে না। প্লেয়ারদের কাছে যে সমালোচনা না পৌঁছাইলে হয়তো তাদের যে ক্রিকেটের প্রতি পেশাদারিত্ব সৃষ্টি হবে না, সেটা আমরা মেনে নিলাম। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না যেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। আমি দেখলাম যে যারা ট্রল করে বা যারা ব্লগিং করে, তারা শুধু ওয়েট করে যে বাংলাদেশ দল কখন হারবে। তাদের ট্রলের একটা খাদ্য হয়ে যায়, ব্লগিংয়ের একটা খাবার হয়ে যায়, এলিমেন্ট হয়ে যায়, উপাদান হয়ে যায়। তো যারা বাংলাদেশ সিঙ্গেল ব্লগিং করে বা ট্রল করে, এই সবাই দেখলাম যে কালকে বাংলাদেশের মানে টুর্নামেন্টের সিরিজের আপ এন্ড ডাউন যখন ছিল, বাংলাদেশ দল একটু উপরে গেলে বাংলাদেশ দলের প্রশংসা, আবার একটু ডাউনে গেলে বাংলাদেশ দলের কে নিয়ে ট্রল করা, এই বিষয়টা একবার ওভারঅল খুবই মানে ভয়াবহ আকারে ধারণ করতেছে। আমরা কালকে দেখলাম যে বাংলাদেশ দল হারার কারণে দেশে বিদেশে যেই পরিমাণ ট্রল হচ্ছে, খুবই দুঃখজনক, যেটা মানতে পারতেছি না। এখন আমরা যারা বাংলাদেশ দল নিয়ে কথা বলি বা ক্রিকেট নিয়ে কথা বলি, খেলাধুলা নিয়ে কথা বলি, আমরা সংবেদনশীল সুন্দর সমালোচনা করব, যেটা সমাজে যায়, দলের জন্য উৎসাহ তৈরি করে এবং দলের ত্রুটি সমস্যাগুলো বের হয়ে আসে এবং সমাধান হয়।